ওয়েলকাম অ্যাগেইন। আমরা গত ক্লাসে ভেক্টরের বিভিন্ন প্রকার এবং ভেক্টরের পরিচয় নিয়ে আমরা কথা বলেছিলাম। আজকে আমরা ভেক্টরের যোগ বিয়োগ নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাস আমরা শুরু করছি। ভেক্টরের যোগ। ভেক্টরের যোগ যদি আমরা বলি, ভেক্টরের যোগ, ভেক্টরের যোগ বলতে আসলে কি বোঝায়? ভেক্টরের যোগ বলতে আসলে বোঝাচ্ছে, ধরো আমি যদি ভেক্টরটা কি, আমরা গত ক্লাসে বলছিলাম কোনো একটা বল বা কোনো একটা ভেক্টর রাশির প্রভাবটাই কি আমরা এটাকে ভেক্টর দিয়ে প্রকাশ করি। ভেক্টরের অবশ্যই মান এবং দিক থাকে। যেমন যদি এটা একটা বল হয়, এটা যদি বল হয়, তাহলে একটা বল কি কি প্রকাশ করতে হলে অবশ্যই আমি বলের মানটা কতটুকু সেটা লাগবে, মান লাগবে, এবং আমি কোন দিকে বলটা প্রয়োগ করতেছি। এটা যদি আমার একটা বস্তু হয়, এই বস্তুটাতে আমি এদিকে বল প্রয়োগ করছি নাকি এরকম ভাবে বল প্রয়োগ করছি, এরকম ভাবে বল প্রয়োগ করছি, সেটা প্রকাশ করার জন্য কি আমরা ভেক্টর রাশিগুলো ব্যবহার করে থাকি। ভেক্টরের যোগ বলতে আসলে বোঝাবে একটা বস্তুর উপর কি একাধিক বল বা একাধিক ভেক্টর ক্রিয়া করতে পারে। এতগুলা ভেক্টর যদি ক্রিয়া করে, আচ্ছা এটা যদি আমরা বল চিন্তা করি, এগুলো যদি বল ভেক্টর চিন্তা করি, এটা যদি F1 হয়, F2, এটা F3, এটা F4। আচ্ছা, এটা একটা বস্তুর উপর এই চারটা বল প্রয়োগ করতেছি, তাহলে এই বস্তুটা তো এর একটা অবস্থান পরিবর্তন করবে, তাই না? যদি অবস্থানটা পরিবর্তন করতে চাই তাহলে বস্তুটা কি চারদিকে যাবে। যদি চারদিকে যেতে চাই, আমি যদি এই বলটা যদি থাকতো তাহলে বস্তুটা কোন দিকে যাইতো? এদিকে যাওয়ার চেষ্টা করতো। যদি এই বলটা থাকতো তাহলে বস্তুটা এদিকে যাওয়ার চেষ্টা করতো। যদি এই বলটা শুধু কাজ করে, শুধু এদিকে যাওয়ার চেষ্টা করতো, এটা কাজ করলে এদিকে যাওয়ার চেষ্টা, তাহলে কি বস্তুটা কি চারটা দিকে যাওয়া সম্ভব? চারটা দিকে যাওয়া তো সম্ভব না। এই যে এই চারটা বল আমরা প্রয়োগ করতেছি, এদের কি একটা মিলিত প্রভাবে বস্তুটা একটা নির্দিষ্ট দিকে যাবে। এই যে মিলিত প্রভাবগুলা বের করতেছি ভেক্টরের, এই ক্ষেত্রেই আমরা ভেক্টরের যোগ শব্দটা ব্যবহার করব। মানে অনেকগুলা ভেক্টর ক্রিয়া করলে তাদের টোটাল যে ফলাফলটা, সামগ্রিক যে ফলাফলটা, ওইটা কি হয়, ওইটাকে বোঝাতেই আমরা কি ভেক্টরের যোগ ব্যবহার করব। তাহলে ভেক্টর কি, অনেকগুলা ভেক্টর যদি থাকে তাদের সমন্বিত একটা রূপটাই কি ভেক্টরের যোগ। ভেক্টরের যোগ আসলে বিভিন্ন ভাবে করা যায়। যেমন ভেক্টরের যোগের কয়েকটা পদ্ধতি আছে। আসলে পদ্ধতিগুলা ফার্স্ট ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্র, তারপরে আছে বহুভুজ সূত্র, বহুভুজ সূত্র, আছে সাধারণ সূত্র, আছে একটা সাধারণ সূত্র, সামান্তরিক সূত্র, এবং আরেকটা উপাংশ সূত্র। প্রত্যেকটা সূত্র নিয়ে আমরা আলাদা আলাদা ভাবে বিস্তারিত আলোচনা করব। কিন্তু আমরা এখানে এই সূত্রগুলোর মধ্যে সবচেয়ে আমরা বেশি ব্যবহার করব ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র। এই দুইটা সূত্র মূলত ত্রিভুজ সূত্রই হবে। ত্রিভুজ সূত্র যেমন, এই দুইটা সূত্রও তেমনই হবে। আমরা এক এক করে সবগুলো আলোচনা করছি। তাহলে প্রথমে আসা যাক ত্রিভুজ সূত্রটাতে। ত্রিভুজ সূত্রটা আমরা তো একটু আগেই বললাম যে ভেক্টরের যোগ কয়েকটা ভেক্টর যদি কোনো বস্তু বা কোনো জায়গার উপর যদি কোনো একটা বিন্দুতে ক্রিয়া করে, তাহলে তাদের মিলিত প্রভাবটাই কি ভেক্টরের যোগ। তাহলে যেহেতু ত্রিভুজ সূত্র, এখানে ভেক্টর থাকতে আমার ম্যাক্সিমাম তিনটা, মিনিমাম তিনটা। মানে ত্রিভুজ সূত্রতে আমাদের ভেক্টর থাকবে তিনটা। ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্রতে আমাদের ভেক্টর থাকবে তিনটি, কারণ এটা তো ত্রিভুজ। তাহলে ত্রিভুজ
যদি হয়, এটা একটা আমরা ত্রিভুজ আঁকি, আমরা র্যান্ডম একটা ত্রিভুজ আঁকি। এটা যদি একটা ত্রিভুজ হয়, ত্রিভুজ সূত্রটা হচ্ছে ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু যদি একই ক্রমে, আমরা কিন্তু একই দিক বলছি না, ক্রমটা কি, ক্রমটা একটা হতে পারে ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ, আরেকটা হতে পারে কি অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে একই ক্রমে যদি দুইটা বাহু, যদি দুইটা ভেক্টর একই জাতীয়, এখানে কি হতে হবে, আমরা যখন যোগ করতেছি অবশ্যই এই ভেক্টরগুলা কি সমজাতীয় হতে হবে। যেমন বলের সাথে কিন্তু ত্বরণ একসাথে ক্রিয়া করতে পারবে না। হ্যাঁ, এখানে কি ভেক্টরগুলা সমজাতীয় হতে হবে। তাহলে সমজাতীয় দুটা ভেক্টর যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু বরাবর ক্রিয়া করে, তাহলে একই ক্রমে, যেমন এই ভেক্টরটা যদি কি এদিকে ক্রিয়া করে, তাহলে এটা কোন দিকে দেখো তো, এটা হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে একই ক্রমে এদিকে আরেকটা ভেক্টর কি এদিকে যদি ক্রিয়া করে, তাহলে এই দুইটা ভেক্টরের হচ্ছে যোগফলটা হবে কি, হচ্ছে এরা যে ক্রমে ক্রিয়া করছিল তার বিপরীত দিকে হবে, তার বিপরীত দিকে হবে। তাহলে দুইটা ভেক্টর যদি কোনো ত্রিভুজের সন্নিহিত বাহু বরাবর একই ক্রমে ক্রিয়া করে, তৃতীয় বাহুটা কি বিপরীত ক্রমে ক্রিয়া করবে। এটা যদি হয় আমার এ ভেক্টর, এটা যদি বি ভেক্টর হয়, এটা যদি সি ভেক্টর হয়, তাহলে এই যে যারা একই ক্রমে ক্রিয়া করছিল তাদের যোগফলটা কি হবে, যে বিপরীত ক্রমে ক্রিয়া করলো তার হচ্ছে সমান হবে। তাহলে আমরা কি বলতে পারি, ত্রিভুজ সূত্রটা হচ্ছে মেইনলি কোন ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু বরাবর সমজাতীয় ভেক্টর যদি একই ক্রমে ক্রিয়া করে, তৃতীয় বাহুটি কি বিপরীত ক্রমে ক্রিয়া করবে, আর সেটি হবে কি পূর্ববর্তী ভেক্টর দুইটার যোগফলের সমান। আরেকটা জিনিস এখানে খেয়াল করা যায়, দেখো এটার হচ্ছে পাদবিন্দু এটা, এটার পাদবিন্দু এটা, তাহলে কি ত্রিভুজ সূত্রতে কি হবে, ত্রিভুজ সূত্রতে একটা ভেক্টর যেখানে শেষ হবে ওইখানে কি এটা হচ্ছে এর শেষ বিন্দু, আরেকটা ভেক্টর কি আরেকটা ভেক্টরের পাদবিন্দু হবে সেটা। আর যেটা লব্ধি সেটা কি হবে, লব্ধি হচ্ছে এটা যদি হয় আমাদের প্রথম ভেক্টর, প্রথম দ্বিতীয়, তাদের লব্ধিটা হবে হচ্ছে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর দিকে। এখানে আরেকটা টার্ম আমাদের আসতেছে হচ্ছে লব্ধি। লব্ধিটা কি, লব্ধিটা হচ্ছে এতক্ষণ আমরা যেটা বললাম যে দুই ঘাতক ভেক্টর হচ্ছে এই ভেক্টরের একটা মিলিত প্রভাব, এই মিলিত প্রভাবটাকে কি বলে, লব্ধি বলা হচ্ছে। তাহলে ত্রিভুজ সূত্রটা ক্লিয়ার, এটাই হচ্ছে ত্রিভুজ সূত্র। তাহলে কোন ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু বরাবর যদি দুটি সমজাতীয় ভেক্টর একই ক্রমে ক্রিয়া করে, বিপরীত বাহুটা কি তার বিপরীত ক্রমে ক্রিয়া করবে, আর তার মানটাই হবে হচ্ছে পূর্ববর্তী দুটা ভেক্টরের যোগফলের সমান। এটা হচ্ছে কি মান, এবং এটা এটা কিন্তু তৃতীয় ভেক্টরটা, এটা কিভাবে মান নির্ণয় করে, কিভাবে দিক নির্ণয় করে তা আমরা দেখাবো। দিকটা হচ্ছে কি, দিকটা তো বললাম একটু আগে, দিকটা কোন দিকে হবে, প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে। এটাই হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্র। এরপর যাই আমরা হচ্ছে বহুভুজ সূত্রতে। বহুভুজ সূত্রটা কি, বহুভুজ সূত্র, বহুভুজ বলতে তো বোঝা যাচ্ছে বহুভুজ কি, যার হচ্ছে অনেকগুলা বাহু থাকে। এটা হচ্ছে কি ত্রিভুজের চেয়ে তিনটা বাহুর বেশি হলেই এখানে আমরা হচ্ছে বহুভুজ হিসেবে চিন্তা করব। তাহলে আমরা যদি একটা বহুভুজ আঁকি, আমরা একটা বহুভুজ আঁকি, হ্যাঁ অনেকগুলা বাহু আঁকলাম, হ্যাঁ আমরা একটা ষড়ভুজ আঁকি, হ্যাঁ সরি, সে রিকগনাইজ করতে পারতেছে না আসলে। সরি, এটা আসলে হচ্ছে না, একটু তো আমরা স্বাভাবিকভাবে আছি। এটা হচ্ছে যদি
এটা তো একটা বহুভুজ, তাই না? যদি একটা বহুভুজ হয়, এটা একটা বহুভুজ আঁকলাম আমরা। বহুভুজটাও মেইনলি ত্রিভুজের কনসেপ্ট থেকে আসবে। এটা কিভাবে বলা যায়, এটা হচ্ছে দেখা যায় এখানে অনেকগুলা বাহু আছে। কয়টা বাহু আছে এখানে? এটাকে ধরলাম এ, বি, সি, ডি, ই, এফ। তাহলে এখানে বহুভুজের একটা বাহু ছাড়া বিপরীত বাহুগুলা যদি একই ক্রমে ক্রিয়া করে, ক্রমটা কি? একটা হচ্ছে ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে, আরেকটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে একই ক্রমে যদি একটা বাহু ছাড়া বাকি বাহুগুলা যদি ক্রিয়া করে, তাহলে আমরা যদি এগুলাকে একই ক্রমে দেই, তারা কিন্তু একই ক্রমে ক্রিয়া করতেছে ঘড়ির কাঁটার দিকে, তাহলে বাকি হচ্ছে বাহুটা, এখানে আমাদের আরেকটা হচ্ছে বাহু ছিল, এটা হচ্ছে এফ। বাকি যে বাহুটা থাকলো, এই যে জি বাহুটা, বাকি বাহুটা কি? তাহলে বহুভুজের একটা বাহু ছাড়া বাকি বাহুগুলা যদি একই ক্রমে ক্রিয়া করে, ওই অবশিষ্ট বাহুটা কি? তাদের যোগফল নির্দেশ করবে, এবং তার দিক হবে কি? বা পূর্ববর্তী ভেক্টরগুলা যে ক্রমে ক্রিয়া করছিল তার বিপরীত দিকে। হ্যাঁ, আগের এ বি সি ডি ই এফ কোন দিকে ক্রিয়া করছিল? এগুলা হচ্ছে কি ক্লকওয়াইজ ছিল, কিন্তু জিটা কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ, কারণ সেটা হবে পূর্ববর্তী ভেক্টরগুলা যে ক্রমে ক্রিয়া করছিল তার বিপরীত ক্রম। তাহলে এদের যোগফলটা কি হচ্ছে? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ ইকুয়াল কি হবে? জি। এবং এটাই হচ্ছে কি তার লব্ধি। জিটা কি? লব্ধি বা যোগফল। তাহলে এবং জি এর দিকটা হবে প্রথম ভেক্টরের পাদবিন্দু, এই যে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে। প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শীর্ষ শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে। এটাই হচ্ছে কি বহুভুজ সূত্র। এরপর আমরা হচ্ছে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সূত্রটা আমরা ওটাতে যাই, ওটা হচ্ছে সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্রটা কি? আমরা একটা সামান্তরিক আঁকি। সামান্তরিক সূত্রটা হচ্ছে কোনো একটা বিন্দুতে কোনো বিন্দুতে বলতে হচ্ছে এখানে সামান্তরিকের কোনো একটা শীর্ষবিন্দুতে শীর্ষবিন্দুতে একই সময়ে এবং হচ্ছে কি একই সময়ে সমজাতীয় দুটি ভেক্টর যদি ওই সামান্তরিকের সন্নিহিত বাহু বরাবর ক্রিয়া করে, সন্নিহিত বাহু কোনটা এটার? এটা হচ্ছে, এটাকে যদি আমরা এ দেই, এটা হচ্ছে বি। সামান্তরিকের কোনো একটা শীর্ষবিন্দু থেকে একই সময়ে সমজাতীয় দুটি ভেক্টর যদি ক্রিয়া করে, তাহলে তাদের লব্ধিটা হবে হচ্ছে ওই সামান্তরিকের কর্ণ সামান্তরিকের ওই বিন্দুগামী কর্ণটাই হবে কি? এই যে আমরা যে দুটা ভেক্টর হচ্ছে সামান্তরিকের, সরি, যে দুইটা ভেক্টর হচ্ছে কি, সরি এটা দেখা যাচ্ছে না, যে দুইটা ভেক্টর সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর একই বিন্দু থেকে ক্রিয়া করছিল, তাদের লব্ধি হবে কি? ওই বিন্দুগামী সামান্তরিকের কর্ণটাই হবে তাদের লব্ধি, এবং লব্ধির দিকটা হবে কি? ওই বিন্দু থেকে সামান্তরিকের বিপরীত যে বিন্দুটা আছে কর্ণের তার দিকে। তাহলে এটার লব্ধিটা কত হবে? এ প্লাস বি সমান হচ্ছে সি। এটাই হবে কি সামান্তরিকের লব্ধি। এখন আমাদের মান নির্ণয় তো করতে হবে। আমাদের ভেক্টর মানে কি? ভেক্টর মানে হচ্ছে ওই ভেক্টরটার মান এবং দিক দুইটাই থাকবে, তাই তো? তাহলে এ এবং বি এর আমরা লব্ধিটা কি পাচ্ছি? লব্ধিটা পাচ্ছি হচ্ছে সি।
এখন আমরা যে একটা নতুন ভেক্টর পেলাম, আমরা আগে জানতাম কি এটা হচ্ছে এ এবং বি, আমরা আগে জানতাম এই দুইটা ভেক্টর, কিন্তু আমরা নতুন একটা ভেক্টর পাইলাম। নতুন ভেক্টরটা কি? সি। আমরা তো এ আর বি এর দিক এবং মান দুইটা জানি, কিন্তু আমরা যে নতুন ভেক্টরটা পাইলাম তার মান এবং দিক তো নির্ণয় করতে হবে, তাই না? তাহলে এর মান এবং দিক যদি নির্ণয় করতে চাই, এটা আসলে একটা প্রমাণ আছে। প্রমাণটা আমরা আপাতত দেখাচ্ছি না, আমরা শুধুমাত্র দেখাচ্ছি এটার মান এবং দিকটা কিভাবে নির্ণয় করতে হয়। এটার মানটা হবে হচ্ছে সি এর মান, মানের সূত্র হচ্ছে আমাদের যে দুইটা ভেক্টর ছিল, ভেক্টর কি কি ছিল, এ আর বি। তাহলে মানটা হবে এ স্কোয়ার বি স্কোয়ার টু এ বি কস আলফা। এই আলফাটা হচ্ছে এ এবং বি এর যে মধ্যবর্তী কোণটা ছিল। এ এবং বি এর মধ্যবর্তী কোণটা কি? আলফা। মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যেটা ছিল ওইটাকে আমরা আলফা বলতেছি। তাহলে এটা কি হলো? সি এর মানটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কজ আলফা। এখন আমাদের ভেক্টর বলতে আমরা অবশ্যই জানি যে আমাদের দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে মান, একটা হচ্ছে দিক। আমরা মান তো পেয়ে গেলাম, সরি, মান তো পেয়ে গেলাম। এখন সিটা কোন দিকে ক্রিয়া করছে, মানে আমি তো কর্ণ বললাম ঠিক আছে, কিন্তু কর্ণটা কত ডিগ্রিতে আছে এটা তো আমাকে জানতে হবে। আমরা ডিগ্রি দিয়েই কি দিকটা নির্ণয় করতে পারি। তাহলে সি এর দিকটা কত হবে? সি এর দিকটা হবে হচ্ছে, এটা যদি আমরা যদি ধরে নিই যে এই কর্ণটা কি এ ভেক্টরের সাথে কি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে থিটার মানটা হবে হচ্ছে টেন থিটা সমান, দেখো, যার সাথে ক্রিয়া করতেছে, যার সাথে ক্রিয়া করতেছে সে থাকবে হচ্ছে কি, সে হচ্ছে এখানে একা থাকবে। কোন দিকে ক্রিয়া করতেছে এটা? এটা হচ্ছে এর দিকে ক্রিয়া করতেছে, তাহলে কি এটা থাকবে একা। টেন মানে কি জানি আমরা? এটা হচ্ছে মনে রাখার একটা শর্টকাট টেকনিক। আমরা টেন মানে কি জানি? টেন থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই হচ্ছে কস থিটা। হ্যাঁ, তাহলে আমরা উপরে দিব হচ্ছে সাইন, আমরা দিব হচ্ছে এই যে এ আর বি এর মধ্যবর্তী যে টোটাল কোণটা ছিল ওইটাকে দিব আমরা, টোটাল কোণটা কি আলফা। নিচে দিব কি কস আলফা। এখানে দিব হচ্ছে এই যে আমার যে যার সাথে কোনটা আমরা বের করতেছি, কার সাথে কোনটা বের করতেছি, এ এর সাথে বের করতেছি। বাকি আরেকটা যে ভেক্টরের মান আছে, আমরা অবশ্যই পূর্ববর্তী ক্লাসে বলছিলাম আমরা যখন এরকম শুধু সংখ্যা দিয়ে লিখি ওটা মানে বোঝায় হচ্ছে কি ভেক্টরের মান, আর যখন উপরে বার চিহ্ন দেই ওটাকে বলা হচ্ছে কি ভেক্টরের দিক এবং মান দুটা বোঝাবে। তাহলে এখানে যে আমরা শুধু অক্ষর লিখতেছি এগুলা মানে কি বোঝাচ্ছে? ভেক্টরের মান বোঝাচ্ছে। এখানে হবে বাকি ভেক্টরের মানটা, এটা হবে বাকি ভেক্টরের মানটা। এটা কি আমরা কার সাথে কোণ নির্ণয় করলাম? আমরা এ ভেক্টরের সাথে কোণ নির্ণয় করলাম সি এর, সিটা কত কোণে আছে, তাহলে থিটার মানটা কত হবে? tan ইনভার্স বি সাইন আলফা এ প্লাস বি কজ আলফা। আচ্ছা, আমরা যদি এখানে কোনটা আমরা এর সাথে নির্ণয় করতে না চেয়ে যদি বি এর সাথে নির্ণয় করতে চাইতাম তবুও কিন্তু আমরা পারতাম। আমরা এটা তো সেম, আমরা যদি আমরা দিকটা কি কোনো একটা রেফারেন্সের সাপেক্ষে যে কোনোটার সাপেক্ষেই বলতে পারি। হ্যাঁ, আমরা এটা এর সাথে বের করলাম, আমরা যদি বি এর সাথে বের করতে চাইতাম তাহলে কি হতো? আমরা একটু দেখি এটা, আমরা ধরলাম কি বি এর সাথে যে কোনো একটা বের করলেই হবে। এটা আসলে এটা শুধু দেখাচ্ছি। আমরা এটা ধরলাম হচ্ছে বিটা ধরলাম, এই কোণটা যদি বিটা ধরি তাহলে বি এর সাথে সি ভেক্টরটা কত কোণ উৎপন্ন করছে, এটা তাহলে কি হবে? টেন বিটা। আমরা কি বলছি নিচে কি হবে? যে যার সাথে কোণ উৎপন্ন করছে সে থাকবে কি একা থাকবে। আর টেন মানে কি? টেন মানে হচ্ছে সাইন, এখানে সাইনের সাথে কি হবে টোটাল কোণটা, এটা হচ্ছে কজ টোটাল কোণটা। তারপরে হচ্ছে যার সাথে কোণ উৎপন্ন করতেছে না সে সে তাহলে বিটা সমান কি tan ইনভার্স এ সাইন আলফা বি প্লাস এ কজ আলফা। আমাদের আরেকটা এটাই হচ্ছে কি আমাদের সামান্তরিক সূত্রের মাধ্যমে কোনো একটা ভেক্টরের লব্ধি নির্ণয় এবং তার দিকটা নির্ণয়। এরপর আছে আমাদের আরেকটা সূত্র উপাংশ সূত্র। আমরা উপাংশ সূত্রটা হচ্ছে পরবর্তীতে দেখবো, আমরা পরবর্তীতে যখন আরো আলোচনা করব তখন আমরা উপাংশ সূত্রটা দেখবো। এখন আমরা দেখতে চাচ্ছি হচ্ছে
ভেক্টরের বিয়োগটা। আচ্ছা, ভেক্টরের যোগের আরো কিছু হচ্ছে বিধি আছে, আমরা বিধিগুলো একটু দেখে নিই। কয়েকটা বিধি হচ্ছে ভেক্টর যোগের বিধি। যোগের বিধি প্রথমে একটা বিধি হচ্ছে সংযোগ বিনিময় বিধিটা। আমরা আগে বিনিময় বিধি, এটা যেহেতু সহজ বুঝতে, বিনিময় বিধি। বিনিময় বিধিটা কি? ধরো আমরা একটা ভেক্টর কি ছিল a প্লাস বি, এ প্লাস বি ও যে কথা, আমরা কি বি প্লাস এ যদি লিখি তাও কি একই কথা। আমরা যখন আরো পরবর্তী এক্সাম্পল সহ হচ্ছে ভেক্টরের যোগগুলা দেখবো তখন আমরা আরো স্পষ্ট হব। তাহলে বিনিময় বলতে কি, দেখো এটা ছিল আগে, এটা গেল পরে, এটাকে কি বলা হচ্ছে বিনিময় বিধি। আরেকটা বিধি হচ্ছে সংযোগ বিধি। বিনিময় মানে হচ্ছে এটা ওর ওরটা এর, এরকম আর কি। এটা ছিল প্রথমে আগে, এটা গেল পরবর্তীতে কি পরে গেল, তারপর হচ্ছে সংযোগ বিধি। সংযোগ বিধিটা কি? ধরো আমার তিনটা ভেক্টর আছে, তিনটা ভেক্টর এ বি সি, এই তিনটা ভেক্টর আছে। প্রথমে কি আমি কি করছিলাম, এ এবং বি কে যোগ করে সি এর সাথে পরবর্তীতে যোগ করছিলাম। কিন্তু আমি যদি কি প্রথমে বি এবং সি যোগ করি, তারপর যদি এর সাথে যোগ করি, সেটাও কি মান সেমই হবে। হ্যাঁ, তাহলে কি প্রথম এটাতে কি করছিলাম, এটাতে প্রথমে এ এবং বি কে যোগ করে পরবর্তীতে আমরা সি এর সাথে যোগ করছিলাম, কিন্তু এখানে কি করলাম বি এবং সি কে প্রথমে যোগ করে পরবর্তী এর সাথে যোগ করছি। যেহেতু ফার্স্ট ব্র্যাকেটে যেটা থাকে সেটা আগে করতে হয়, দুইটাই সেম হবে অ্যান্সার। এটাকে কি বলা হচ্ছে সংযোগ বিধি। এরপর আরেকটা হবে হচ্ছে বন্টন বিধি। বন্টন বিধি, বন্টন বিধিটা কি? ধরো একটা ভেক্টর আছে হচ্ছে এ, এই এ ভেক্টরের সাথে আমরা, না সরি, আমরা ভেক্টর ওটা পরে যাব। ধরো এ প্লাস বি একটা ভেক্টর আছে, এই ভেক্টরের সাথে কি একটা স্কেলার রাশি আমরা গুণ করতেছি, পি। পি একটা কি স্কেলার রাশি। স্কেলার রাশি দ্বারা যদি আমরা এই এ বি কে গুণ করি, এটা তাহলে স্বাভাবিকভাবে স্বাভাবিক নিয়মে কি হবে প্লাস এ বি, এরকম ভাবে লেখা যাবে। মানে কি এই পিটাকে দুইটার মধ্যেই বন্টন করে দিলাম। এটাও এরকম ভাবে যোগ করলেও যেটা হবে, এই এ বি কে যোগ করে টোটালের সাথে পি গুণ করলেও কি সেম হবে। আমরা যখন উদাহরণ দেখবো তখন এগুলো আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। এগুলা হচ্ছে যোগের কয়েকটা কি বিধি, আপাতত জেনে রাখো এগুলা হচ্ছে যোগের কয়েকটা বিধি। আমরা আরো পরবর্তীতে এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। এখন আমরা বিয়োগটা দেখি, আসলে ভেক্টরের বিয়োগটা কি। আচ্ছা, ভেক্টরের যোগ বিয়োগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ওইটা হচ্ছে কি, এগুলা মূলত কি ভেক্টরের, ধরলাম এটা একটা কি এ ভেক্টর, এটা কি ভেক্টরের দিকটা প্রকাশ করছে। আমি ধরলাম এটা যদি হয় কি, এটা যদি হয় উত্তর দিক, এটা যদি হয় দক্ষিণ দিক, এই ভেক্টরটা কোন দিকে যাচ্ছে, এই ভেক্টরটা উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছে। আমরা বিপরীত ভেক্টরের ক্ষেত্রে দেখছিলাম কোন একটা ভেক্টরে কি যদি হচ্ছে দিকটা বিপরীত দিকে হয়, দিকটা যদি আমি বিপরীত করে দেই ওইটাকে কি বলা হবে বিপরীত ভেক্টর। এটা যেহেতু এটার মান যদি সেম হয়, এটার মান যদি সেম হয়, ধরলাম এটা হচ্ছে কি 10 একক, ধরলাম এটা একটা যদি সরণি বুঝাই আমি, এটা যদি হয় 10 মিটার, এটাও হবে কি এটাও যদি 10 মিটার হয়, এটাও যদি আমার এ হয়, তাহলে এর বিপরীত ভেক্টরটা কি হবে মাইনাস এ। এই মাইনাস বলতে মূলত আমরা কি বুঝাচ্ছি, এটা কিন্তু হচ্ছে আমরা স্বাভাবিকভাবে যে মাইনাসটা বুঝাই, যেমন হচ্ছে 10 -10, এটা কিন্তু না ভেক্টরের ক্ষেত্রে। ভেক্টরের ক্ষেত্রে মাইনাসটা বলতে বুঝাই আসলে আমরা দিকটা বুঝাই। এই ভেক্টরটা ছিল কি, এটা ছিল উত্তর থেকে দক্ষিণ দিকে, কিন্তু আমি যখন মাইনাস দিলাম এটা তখন কি হবে দক্ষিণ থেকে উত্তর দিকে। ভেক্টরের যোগ এবং বিয়োগ বলতে মূলত এটাই বোঝায়, বিয়োগ বলতে এখানে দিককে বুঝাবে। তাহলে ভেক্টরের বিয়োগটা কি? আমরা যোগের ক্ষেত্রে যখন আমরা ত্রিভুজ সূত্রটা দেখছিলাম, আমাদের ত্রিভুজ সূত্রটা কি ছিল, ত্রিভুজ সূত্র ছিল হচ্ছে কোন ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু বরাবর দুটি সমজাতীয় ভেক্টর যদি একই ক্রমে ক্রিয়া করে, তাহলে তৃতীয় যে বাহুটা ওটা বিপরীত ক্রমে তাদের মান এবং দিকটাকে প্রকাশ করবে। আমরা দেখো এ এবং বি, ধরলাম এটা একটা ভেক্টর কি এ, আরেকটা ভেক্টর কি এটা হচ্ছে বি।
বি। তাহলে এই দুইটা ভেক্টরকে যোগ করি, যদি যোগ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে। জিনিসটা হচ্ছে আমরা যখন ভেক্টরটাকে স্থানান্তর, ভেক্টরের স্থানান্তর সম্পর্কে আমরা যখন আরো ডিটেলস জানবো পরবর্তীতে, আপাতত আমরা জেনে রাখি যখন আমরা ভেক্টরকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাব, যখন একটা ভেক্টরকে আমরা যেমন ধরো একটা ভেক্টর কি কি আমরা যখন আরেকটা জায়গায় এরকম ভাবে নিয়ে যেতে পারবো, আমরা হচ্ছে তার মান এবং দিক কিন্তু প্রকাশ করতে পারবো না, কিন্তু একটা ভেক্টরকে আরেকটা জায়গায় তার মান এবং দিক ঠিক রেখে নিয়ে যেতে পারবো। এটাকে বলা হচ্ছে আমাদের ভেক্টরের স্থানান্তর। এটাকে বলা হয় ভেক্টরের স্থানান্তর। ভেক্টরের স্থানান্তরটা তাহলে কেমন হয়, ভেক্টরের মান এবং দিকটা সেম রেখে, এই যে দেখো মানও সেম দিকও সেম, এরকম ভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবো। এটাকে আমরা এখানে বসাইতে পারতাম, এখানেও বসাইতে পারতাম, তাই না? তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে কি হবে, যোগ করলে এটার কি হয়, এ প্লাস বি, তাই না? আমরা পরবর্তীতে আরো জানবো লব্ধি কিভাবে হয়, লব্ধি কোথায় হয়, এসব আমরা জানবো, কিন্তু আপাতত আমরা জেনে রাখি লব্ধিটা হয় হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী স্থানে হয়, হ্যাঁ, প্রভাবটা। এগুলো সম্পর্কে আমরা ডিটেলস জানবো। কিন্তু এখানে হচ্ছে দেখো ভেক্টরটার মান এবং দিক ঠিক রেখে ভেক্টরকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায়, এটাকে বলা হচ্ছে ভেক্টরের স্থানান্তর। ভেক্টর স্থানান্তর, ভেক্টর স্থানান্তর। ওকে, তাহলে দেখো আমরা এ আর বি কে যোগ করলাম, কিন্তু এটা কেমন হতো আমরা বিটাকে যদি উল্টায় দিতাম, উল্টিয়ে দিতাম মানে কি, এটা দেখো এটা হচ্ছে আমাদের বি ভেক্টরটা ছিল, এটা কি আমাদের বি ভেক্টরটা ছিল না? এই বি ভেক্টরটা কে যদি আমরা কি করতাম, যদি উল্টায় দিতাম তাহলে কেমন হতো, দেখো ঠিক তার হচ্ছে কি মান কিন্তু সেম, মান কিন্তু সেম, আমরা বিপরীত ভেক্টরে এগুলা বলছি, কিন্তু মান কি থাকবে, সেম থাকবে। কিন্তু আমরা যদি এই যে বি ভেক্টরটাকে উল্টাই দিলাম, এটা যদি হচ্ছে, এটা কি ছিল আমাদের, এটা ছিল হচ্ছে কি বি, কিন্তু আমরা যখন উল্টায় দিলাম মান সেম রেখে, তখন এটা কি হয়, আমরা মিশাই দেই, এটা কি তাহলে দেখো তো, এটা কি মাইনাস বি না, এটা কি মাইনাস বি, তাহলে এখন এদের লব্ধি কোন দিকে হবে, এটা হচ্ছে, এটা আমাদের পূর্বের লব্ধি ছিল, তাই না? এটা হচ্ছে আমাদের পূর্বের লব্ধিটা ছিল, পূর্বের ভেক্টরটা কোন দিকে ছিল আমরা একটু দেখাই, এটা হচ্ছে কি বি ছিল, আমরা এটাকে আরেকটু আমাদের ঘোরাতে হবে, কারণ এটা হচ্ছে ঠিক তার বিপরীত দিকে হবে, এটা হচ্ছে বি। এটা যদি বি হয় এটা কি মাইনাস বি। এখন দেখো তো এদের লব্ধিটা কোন দিকে হবে, একটু আগে আমরা বললাম লব্ধি কোন দিকে হয়, দুইটা ভেক্টরের মাঝামাঝি স্থানের দিকে লব্ধিটা হয়, দুইটা ভেক্টরের মাঝামাঝি হবে লব্ধি, লব্ধি। এটা কি, এটাকে যদি সি ধরলাম, এটা সি, এটা কি ধরলাম, এটাকে ডি ধরলাম আমরা, তাহলে দেখো তো লব্ধিটা কি হয়, আমরা ত্রিভুজ সূত্র অনুযায়ী, আমরা ত্রিভুজ সূত্র এখানে আনতেছি না, এটা হচ্ছে কি, দেখো লব্ধিটা কি হয়, লব্ধি হচ্ছে দুইটা ভেক্টরের যোগ, তাই না? এটা ভেক্টর কি ছিল, এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি, আমরা মনে মনে চিন্তা করি কি, এটা কি মাইনাস বি, মানে এই মাইনাস বিটাকে আমরা ধরে নিচ্ছি কি, ধরে নিচ্ছি এটা কি এফ ধরে নিলাম আমরা। আচ্ছা এটা যদি এফ হতো, এটা যদি এ হতো, তাহলে এদের যোগফলটা কি হতো, স্বাভাবিকভাবে এ প্লাস এফ, তাই না? তাহলে এ প্লাস এফ হতো, কিন্তু আমরা এফ মানে কি জানি এখানে, এ, এফ এর মান হচ্ছে মাইনাস বি। তাহলে দেখো তো এটা কি মূলত যোগই, তাই না? ভেক্টরের বিয়োগ হচ্ছে মূলত যোগই বোঝায়, কিন্তু আমরা কি এই মাইনাস দিয়ে মূলত কি বুঝাই, এই মাইনাস দিয়ে বোঝায় মূলত আমরা দিকটা বুঝাই, এটা মূলত কি ছিল, এটা মূলত ছিল হচ্ছে এরকম, ক্লিয়ার? তাহলে ভেক্টরের বিয়োগ বলতে মূলত ভেক্টরের যোগটাকেই বুঝাবে। তাহলে
আমরা এটার বিভিন্ন কোণ কিভাবে নির্ণয় করতে হয়, কিভাবে মান নির্ণয় করতে হয়, এগুলা হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা ডিটেলস জানবো। ধন্যবাদ আজকে সবাইকে, আজকে এতটুকুই থাক।